হালাতে যদি তুমি ব্যবসা করো ওই ব্যবসায় 10 গুণ আল্লাহ বরকত দেবে। ওযু হালাতে যদি এমনি করে যদি না তুমি রুজির কাজে জনের কাজে যদি যাও মেহনতের কাজে যদি যাও আল্লাহ 10 গুণ তোমার বরকত দান করবেন। এটা বিশ্বনবী নিজে বলেছেন। ও আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো খবরদার তোমার শরীরটা যেন এক মুহূর্তের জন্য যেন নাপাক না হয়, সদা সর্বদা যেন তোমার শরীরটা পাক এবং পবিত্রতা যেন থাকে। মাইকের আওয়াজ তো অনেক দূরে যায়, রাতের বেলা বলা কঠিন। আজকে দেখা যায় ওযু নামাজ পড়বার সময় বহু মানুষ আছে ওযু করে, আবার অনেক সময় তো অনেকেই আছে সদা সর্বদা ওযু ভেঙে গেলেই মানুষ অনেক ওযু করে। আবার বহু লোক গাফিলতা রয়েছে, জি ওযু নষ্ট হয়ে গেলে ওযু করতে চায় না, সে নামাজ পড়বে কোন তাই ওযু করবে। আর যারা নামাজ পড়ে না তার কথা ওযু করার প্রশ্নই তো আসে না। পেশাব করে যারা পানি নেয় না তাদের ওযু করার প্রশ্ন আসে না। যাদের শরীর এক কথা বলা যায় গোসল ফরজ থাকে তাদের আর ওযু করার প্রশ্ন আসে না। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় এই ওয়াজটা শুধু বেটা ছেলেদের জন্য না, এটা মহিলা মা বোনদের জন্য, যত সবসময় শরীরকে পাক রাখা। ছোটবেলায় দেখতাম জি মায়েরা, চাচিমারা, দাদিমারা তাদের কত ভদ্রতা, কত নম্রতা। সকালবেলা উঠে আগে রান্নাঘরে যাবে না, আগে গোয়াল ঘরের কাজ করবে, উঠোনের কাজ করবে, মাছে যা করে তারপরে গোসল করবে, তারপরে রান্নাঘরে ঢুকবে। নিয়ম কি? এগুলো কেন করতে? তার নিশ্চিত তার কারণ ছিল। তারা লেখাপড়া বেশি না যাও, আগের মানুষ লেখাপড়া যদি নাও জানতো কিন্তু তাদের ভিতরে অনেক নমনীয়তা, অনেক তাদের মান্যতা, শরীয়তের বহুত জ্ঞান তাদের মধ্যে। তারা মূর্খ হলেও তারা মেনে চলতেন। আর আমরা যত শিক্ষিত হচ্ছি তত ডিজিটাল যুগ দেখাচ্ছি, আর যত অভদ্রতার মতো কাজ তাই আমাদের মধ্যে হচ্ছে। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে ফরজ গোসল কড়াই করতে ঠিক ঠিকানা নেই, ওইভাবে হাড়ি করে, ওইভাবে রান্না বাড়া, ওইভাবে কাজকর্ম, ওইভাবে ব্যবসা বাণিজ্য। আল্লাহ বরকত আর কত দেবে, রহমত বরকত আর হয় আর কত। বইতে হুজুর গ্রামে রহমত আর বরকত ভর্তি এই দিয়ে 4 জনের নাম রহমত, 5 জনের নামে বরকত, বরকত রহমত 4 5 জন 10 জন রয়েছে এর ভিতরে। কত সস্তা। রাসূল বলেছে তুমি পাক ও পবিত্রতা হালাতে সদা সর্বদা পাক থাকো, পবিত্রতা থাকো, তো দেহকে পবিত্রতা রাখো। কত সহজ নয় ভাই বাবাজিরা, ভালো করে বুঝুন। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝাতে চাইছি, সারা রাত ওয়াজ নসিহত শুনবেন, ওনারা নিশ্চিত আল্লাহ নেকি দান করবেন। আজকে জীবনে অন্তত একটা নিয়ত করে বাড়ি যান, যারা আলহামদুলিল্লাহ পালন করেন তারা তো অবশ্যই ভালো। যখনই ওযু ভাঙবে তখনই ওযু বানিয়ে নেবেন। নানা মাঠে রয়েছে পানির কোনো ব্যবস্থা নেই, ওযু নষ্ট হয়ে গেছে, মাঠের মাটিটা নিয়ে আপনি তায়াম্মুম করুন, ওতেই ওযু বানিয়ে নেন। দুনিয়ার মাটিটা হলো নামাজের পাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মাটি, পাটি নেই, জামা কাপড় নেই, কিচ্ছু নেই, পাটির ওই মাটির উপরে দাঁড়িয়ে যে হালাত আছে ওতেই তায়াম্মুম করে তুমি নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে মাথার টুপি লাগবে না, টুপি বিহীন নামাজ হবে। তুমি মাঠে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো, কোনো অসুবিধা নেই। হাসিবুর সাহেব বলছেন নামাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আসতে 1 মিনিট যা শুনেছি তাতেই বুঝে নিয়েছি যে নামাজের ব্যাপারে তিনি অনেক সতর্ক করেছেন। রাসূলুল্লাহ কিভাবে নামাজ আদায় করতেন, কিভাবে নামাজ পড়তেন, কত গুরুত্ব দিতেন। ও বাবু, আমার বক্তব্য এটাই শুরু করলাম, নামাজ আদায় করতে গেলে শরীর পাক থাকবে। শরীর যদি পাক না হয় তাহলে নামাজ হবে না। নামাজের আগে তো আমার দেখা যাচ্ছে শরীর পাক দরকার, নিজে শরীর পাক না করতে শিখলাম, এখন ফরজ গোসল করতে কি করে জানলাম না, ওযু করতে কি করে জানলাম না, ওযুটা সব সময় করলাম না, তাহলে বরকতটা হবে কি? অপরন্ত রহমত আল্লাহর বরকত পেতে গেলে আপনাকে ওযু আদায় করতে হবে সর্বদা, সব সময়ের জন্য ওযু অবস্থাতেই থাকবেন। জি, সব ওযু ভেঙে গেলেই ওযু আদায় করবেন আগে। দেখবেন আপনার দেহ থেকে সমস্ত ধরনের পাপ সব দূরীভূত হয়ে যাবে। আমি প্রায় একটা কথা বলি, এখানে এসে মনে এর আগেও বলেছি, মানুষকে নামাজ পড়বার জন্য আমরা পায়ে ধরি, হাত ধরি, এটা অনেক কিছু করি, কিন্তু তারপরও মানুষ ফিরতে চায় না কেন? এর একটাই মাত্র কারণ হলো যে ভিতরে শিক্ষার অভাব, তাই ফেরে না। যদি বলে কথা আগে থাকতে রাগ করবেন না। নামাজ পড়তে গেলে যে নিয়ম পদ্ধতি,
এই নিয়ম পদ্ধতি যা জানা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ, তার নামাজ পড়ার জন্য তো পায়ে ধরতে হয় না। সাধারণ মানুষ যারা সূরা কেরাত জানে না, দোয়া জানে না, নামাজের পার্টির দোয়া জানে না, মসজিদে ঢুকতে গেলে কি বলতে হয় তা জানে না, বেরোতে গেলে কি বলতে হয় জানে না, আত্মীয়াতু পড়তে পারে না, দরুদ মাসুরা কিছুই পড়তে পারে না, তার কা বলতে পায়ে ধরি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। তারা যা দুই একদিনকে মধ্যে কিছু পড়তে পারেনি, তাই কলা গাছের মধ্যে নিয়ে শুদ্ধের কি থাকার কাজে যা করে ইমাম সাহেব তো কতক্ষণ চলে, 40 দিন হইলো। সুবহানাল্লাহর নামাজ হবে কতদিন জানিনি তো কিচ্ছু। তো পরিপূর্ণটা যদি তার জানা থাকে, শেখা থাকে, নামাজ পড়তে গেলে তার ভালো লাগবে, তার ভালো লাগবে। আর 5 ওয়াক্ত নামাজ যার ভিতরে বিদ্যমান দাঁড়িয়ে যাবে, পরিপূর্ণ নামাজ, আল্লাহর ভয়ের নামাজ যার ভিতরে ঢুকে যাবে, তার কাছ থেকে পাপ আপনি থেকে দূরে সরে পাপকে সরাতে হবে না, পাপ নিজেই সরে দূরে দাঁড়াবে। যে নামাজি ব্যক্তির কাছে এর কাছে থেকে ধোঁকা দেওয়া যাবে না, যেহেতু এ সম্পূর্ণ নামাজের নিয়ম পদ্ধতি সবই জানে। সুবহানাল্লাহ বলে বোঝা যায়নি? ঠিক এটাই রাখুন। আপনি নামাজ আদায় করবেন তো তার আগে নিজের শরীরটা পাক করুন, আগে পবিত্রতা করুন, ওযু অবস্থায় থাকুন, নাপাক অবস্থায় থাকবেন না। নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি পবিত্রতা হয়ে যান, পাক হয়ে যান, দেখবেন আপনার মন অন্তর গলে যাবে, আপনার আস্তে 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 জিনিসগুলো ভালো লাগবে। বাবু আজকে যদি গড় পড়তায় যদি শুধু কিছু না শিখে নামাজ পড়লে যদি হতো, আল্লাহর ভয় যদি ঢুকতো, এইসব বাচ্চাগুলো মার খেয়ে আর ডাল খেয়ে এর মানুষ হতে হতো না। এর জীবনে হলো মার আর ডাল হলো প্রথম জীবনে শুরু। একটা বাচ্চার মাদ্রাসা পড়াতে গেলে মার আর ডাল শুরু, কষ্ট পরে। প্রথম দেবে লম্বা ডাল, তারপরে মার, এরপরে তো কষ্ট। যারা মাদ্রাসা পড়ে, আমরাও পড়েছি, এখনো যারা পড়ছে, আমরা যাদের পড়াচ্ছি, বাবু 18 বছর 20 বছর 30 বছর 50 বছরের বাপ মা এখন ঘুমিয়ে থাকে, তারা ওঠে না, ঘুমিতে ওঠে না, এই ঠান্ডায় ফজরের নামাজ আদায় করে না। আর ভোরবেলা ফজরের আজান দিলেই বাচ্চাগুলোকে এক এক করে নাম ধরে ধরে ডাকা লাগে না, হুজুররা বসে জিজ্ঞেস করেন, নাম ধরে ডাকা লাগে না, শুধু দরজাকে ছড়ি দিয়ে টোকা মারবে, টপ 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 সব ফটফট করে উঠে, মনে হচ্ছে যেন কবরতে উঠতে, কেউ মনে হয় যেন এখন মিনার মাঠে আরাফাতের মাঠে গড় গড় করে উঠে দাঁড়াচ্ছে সব। একবার আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা অবাক হয়ে যাবে, ক্লাস 4 পাস করা বাচ্চা ভর্তি নিচ্ছি মাদ্রাসায়, সে বাচ্চাটার বয়স কত? 10 বছর। 10 বছরের বাচ্চা ফজরের নামাজ পড়ার জন্য উঠতেছে, আর ওই বাচ্চার অনেক বাপ মা রয়েছে, তারা আগে গন্ডারের মতন মরণের ডাক ডাকান ডাকাচ্ছে, ঘুমতে উঠতে ওঠেও না, ফজরের নামাজ পড়ে না। ওর ছেলের মেরি ধরি কি সোজা করবো বলেন, আমি বুঝি আসে না। মাঝে মাঝে আমার চিন্তা হয় বিরাট, 18 পারা হেফজ করে চলে যাচ্ছে আর পড়তে না, 12 পারা 20 পারা 22 পারা হেফজ করে ছেড়ে দিয়ে যার পড়তে হয় ভ্যান্ডান দিয়ে যাচ্ছে, না সেলাই কাজ করতেছে, না ওই মোবাইলে ঘুরতেছে, না মাঠে কাজ করতে পড়ে না। আমি এরকম করে কেন, তো হয়ে গেছে না করে না। আসলে দেখছি ওর বাপ এখনো বেরিয়ে যায়, মা এখনো সমিতি করে বেড়ায়, এখনো ঢাং ঢাং করে ঘুরিয়ে বেড়ায়, মেলাকে ঠেলা মেরতেছে, ফেদা ওর ছেলে মানুষ হয়। আল্লাহ দেয় না দেয়, গবরেও পর্দা জন্মায়, পর্দায়ও গবর জন্মায়। জি দুঃখ হয়, কষ্ট হয় যে একটু বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো ফজরের নামাজ পড়ে ঠক 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 করে কাঁপে, ওযু করে আর কাঁপে ভোরবেলা, দেখলি মায়া লাগে। আমরা কি সন্তানের বাপ না? মায়া লাগে, কষ্ট হয়। তারপরেও বাচ্চারা ভয়তে, আমাদের ভয়তেও তারা আল্লাহর ভয়, খোদার ভয় তখন বুঝিনি অতটুকু বাচ্চা, তারপরেও তারা ফজরের নামাজ পড়বার জন্য তারা ফজরের নামাজ আদায় করছে, ক্লাসে বসানো হয়েছে, পড়ছে, ঢুলতেছে আর পড়তেছে, ঘুম পড়ছে, ঘুমোচ্ছে, আবার হাত দিতে তাড়া তাড়া দিতে হচ্ছে, ঘুমোচ্ছে। কত কষ্ট হচ্ছে বাচ্চাগুলোকে, প্রথম মার, তারপর ডাল, তারপরে তার কষ্ট জীবনের ইতিহাস। অত সহজে হাফেজ না, অত সহজে আলেম না, আর অত সহজ ভাবে সহি ভাবে নামাজগুলো আদায় করা অত সহজ না। সহিভাবে নামাজ আদায় করতে গেলে, মাখরাজ সহ নামাজ আদায় করতে গেলে, তবে তার এতটা মেহনত, তার কষ্ট করে তবে তার তৈরি হতে তবে হয়। আর আপনি মনে করে রাগ করলে হবে না, মাদ্রাসা পড়েননি, হুজুরদের কাছে বসে কোরআনটা শিখলেন না, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ 30 বছর 40 বছর ধরে চুল পাকাই দাড়ি পাকাই পড়িয়ে কিচ্ছু জানলেন না, শিখলেন না, উঠেই জান্নাত পেয়ে যাবেন, অত সস্তা না বলো, অত সহজ হবে না বলো। তাহলে এত কষ্ট করে মার খেয়ে আর ডাল খেয়ে, মার মানে কি? সেসব মারের তো সীমা নেই, এখন তার মারা অনেক কমে গেছে। এখন মারলি সে আবার ওজন আবার
ওজন আবার হুজুরকে ঘাড়ে পড়ে, তাই নিয়ে সালিশ বিচার করতে কত কিছু হয়। আমার কত ড্যামারেজ দিতে এটা ঠিক নেই, মেরি ড্যামারে দিকে টাকা দিব থানায় গিয়ে কেস করব। সেটা আমি যে মারিছি একা তা না, আমার মাথার হুজুররা মারে, যেহেতু মাদ্রাসা পরিচালক আমি, আর ঝড় দায়বদ্ধ তো সব ওলিউল্লাহ, কারণ মাদ্রাসা যে চালাবে যে রাখাল তার দোষ হবে। ধান খালিটা গরুর দোষ না, কি পাটখালিটা ছাগলের দোষ না, ছাগল আর গরু রাখাল সেই মালিকের ধরবে, বোঝা যায়নি? যেহেতু মাদ্রাসার দায়িত্ব পরিচালক আমি, যে কারণে যিনি হুজুররা মারবে আর আমার খেসাত ভোগ করতে পারে। না মারলে আমার বলি মেরো না, কিন্তু না মারলেও তো হবে না, অন্য কায়দায় করো, কিন্তু হয় না। এত পরিবার বিশৃঙ্খল, এত জ্বালাতন করে, কিছু কিছু বাচ্চা জমের বৈলক্ষণ দুটো আর বাড়ি তো সোজা করতে পারে না, আর তাই দেবে সব গোডাউনি ভর্তি করে। স্কুল যাবে না, পড়বে না, প্রাইভেটে যাবে না, মারপিট করবে, পুকুরি লাভবে তার উঠবে না, বইতে ওই গোডাউনি ভর্তি করতে যায়। ওই লেটি সেটি হয়তো হইলো না, এতে গেলে বোঝায়নি এত পরিমাণ। আর এক কথা ভাই, এই যে এতিম বাচ্চা এতিম এতিম করি আমরা মরি যাই, এই সবচেয়ে বদ হচ্ছে এরাই। এই যে বাপ নেই আর মা নেই আমরা বলি, মানুষ সাহায্য করে ওই নিয়ে আমরা মানুষকে, তবে হ্যাঁ এতিম যে হবে, যদি মানুষ যদি হইলো তো হইলো, আজ যদি না হয় ওর মতন খেদু দুনিয়ায় আর কেউ নেই। সবচেয়ে বেশি খেদু হচ্ছে ওরাই, ওরা হাট দেওয়ার লোক থাকে না। মাদ্রাসায় আমরা তাদের আরো যত্ন করি, তার মধ্যে সব খারাপ আমি কিন্তু বলি, ভুল বুঝবেন না জানো জি, ভালো যারা তারা ভালো, কিন্তু খেদু যেটা হয় সে মানে পাতে দেওয়ার মতো, কাল মেঘে তেইতে আরো খারাপ। অবাক হয়ে যায়। আমি আপনাদের বোঝাতে চাইছি, আমি এসে দেখলাম পেপারে চাল দেওয়া, এটা কি বলে, এটা মুক্ত। আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসা পড়ার সময় নেই আপনাদের, আর বয়স নেই, সময় নেই, কে পড়ায় আমি জানি না, তাদের কাছে কোরআনটা ভালো করে শিখুন, নামাজটা আদায় করবার জন্য। নামাজ আদায় করুন, আমার আপত্তি নেই, কিন্তু নামাজ আদায় করবার আগে শরীর যদি পাক পবিত্রতা যদি না থাকে, নামাজ আদায় করবার আগে যদি আপনার সূরা কেরাত যদি সহি না হয়, আপনার নামাজটা আদায় হবে কি করে? বলতে ওলিউল্লাহ আর হবে না। কেন হবে না? বলছে 60 বছর হয়ে গিয়ে, দাঁত পড়ে গিয়ে, জীবের আড়ায় না, আলিফ বা তার হয় না, যে কি কবলি না খবলি বুঝতে পারিনি, এই এমবাই উম্বাই সেম্বাই জামা আড়াই গোড়ায় যা জান্নাত পাই পাবো না পাবো, বুড়ো বয়স আর হবে টবে না, তাই এইভাবে যে কদিন দিন যায়। তুমি খারাপ খারাপ যদি আগে থাকতে তুমি জাহান্নামে যাওয়ার কথা নিজেই বলতো, তা তুমি সোজা হাতে গেলে তোমার সময় বয়স আছে তো সোজাও। 75 বছর বয়সের মহিলাকে আমার কাছে কোরআন শরীফ ধরিয়েছি, 80 বছরের পুরুষ বেটা ছেলে তার কোরআন শরীফ ধরিয়েছি। আর এরকম 60-70 কোনো ব্যাপারই, আল্লাহ শুকরিয়া, প্রচুর মানুষ কোরআন শরীফ ধরে কোরআন শরীফ পড়িয়েছি। এখনো চলছে হোসপাড়া এরিয়াতে, এখনো বড়দের মাদ্রাসা, মেয়েদের জন্য আলাদা পড়ার মেয়েদের মাস্টার দিয়ে যথেষ্ট পরিমাণ শিক্ষার ব্যবস্থা। আমি আপনাদের কাছে আমি বক্তব্য শেষের আগে হাত না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্বাস করুন ওয়াজ জীবনে অনেক করেছি, এখনো ওয়াজ আর কতদিন করতে হবে তাও জানি না, আর না হয় তাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার জাত কি করে বাঁচবে? শুধু ওয়াজ শুনে আর টাকা দেই, ওয়াজ দেয় হুজুরে নিয়ে সবাতে তখন নিজেরা পরিবর্তন না হলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মক্তবটা যখন আসে, মক্তবটা রীতিমতো ভালো করে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি আপনার না থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আইএ বিএ এমএ পাস করতে আপনার বারণ করিনি, মাধ্যমিক পড়তে আপনাকে আমি বারণ করিনি। আপনাদের কাছে আমার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হলো মক্তবটা ভালো করে চালান, এবং শুধু বাচ্চারা শিখবে না, আপনাদেরকেও শিখতে হবে। সেই ব্যবস্থা ক্যাটাগরিতে মক্তবটা আপনার রীতিমতন চালান। সভা দেওয়ার দরকার নেই, সভা নাই না হোক যা, যে টাকা বছরে 30-40-50 হাজার টাকা খরচ করে সভা দেবেন, ওর থেকে বেশি 20,000 টাকা খরচ করে মক্তব ভালো একটা মাস্টার রেখে তার ভালো মাইনে দিয়ে বাচ্চা কাচ্চাগুলো ভালো করে পড়ান, নিজেরা ভালো করে শিখিয়ে দেন। এ শুধু সভা দিলেই এই হুজুর কা পেট মোটা হবে, আর ডেকোরেটরের বাড়ি আর গাড়ি হবে, শ্রোতার হবে ঘোড়ার ডিম, ওই লাস্টে খিচুড়ি খেয়ে বাড়ি যেতে ওই পর্যন্ত শেষ। একদম পরিষ্কার কথা আমার কাছে, সভা দেওয়ার চাইতে একটা মক্তব ভালো করে চালান, তাতে অনেক লাভ হবে। ও তো ওলিউল্লাহ দাওয়াত হবে, কেন আমি একটাই যে না, আপনার যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহ আমার খাওয়ায়, ঠিক কিনা? রুজির মালিক আল্লাহ, ও কে আমার দাওয়াত করবে আর কে করবে না, কে ডাকবে আর কে ডাকবে না, ও ফেদা ওলিউল্লাহ ভাই করে, আর ও চিন্তা করেও, আর জীবনে করিও নি। একটা
টাকা পয়সা নিয়ে জীবনের চিন্তা চেতনা মাথায় কোনোদিন ভাবিওনি। আপনাদের কাছে আমার অনুরোধ, মক্তবটা ঠিক করে চালাতে হবে এবং রীতিমতো নিজেরা শিখতে, শুধু বাচ্চাগুলো শিখলে হবে না, নিজেরা শিখতে হবে। আপনি 5,000 টাকা চাঁদা দিচ্ছেন মাদ্রাসা, সবাই 5,000 টাকা চাঁদা দেবেন কেন? আপনি দেন, আপত্তি নেই। আপনি 2,000 টাকা করে আপনার বাড়িতে ব্যক্তিগত একটা হাফেজ সাহেব রাখেন। কদিন? বেশি দিলে 3 মাস। 3 মাস যদি একটা হাফেজ সাহেব যদি 2,000 টাকা করে দেন, 1 ঘন্টা করে পড়িয়ে আসবে, 3 মাস দেবে 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে আপনার সাই গোষ্ঠী সমাজ কোরআন শরীফ পড়া শিখতে পারবে। আপনার ছেলে মেয়ে, আপনি, আপনার পরিবার, আরো যদি 5 জন ধরে তারা যদি না জানে, 2,000 টাকা 3,000 টাকা করে একটা মাস্টারের দেন, একটা হাফেজ সাহেবের, ও 1 ঘন্টা করে দিন পড়িয়ে আসবে, হামেশা হাসতে খুশতে আনন্দ করি। আমরা করবো তো ফাও ফেদাও, কতক্ষণ চলবেও? একটা বাংলা প্রাইভেট পড়াতে গেলি তার 500 টাকা, তার প্রাইভেটের পয়সা সপ্তাহ 3 দিন 4 দিন পড়ায়। আর হুজুর এটা রেখে যদি 2,000 টাকা যদি 10টা বাচ্চা পড়াতে গিয়ে যদি 2,000 টাকা দিতে, তার বলে দিনের কাজ, দিনের কোরআন পড়াবে, তা আবার তা আবার পয়সা, অত সহজ না। বলবো আগে বুঝতাম না, এখন এর কষ্টের মর্ম এখন বুঝি। জি আপনারাও, আপনাদের এলাকায় মাদ্রাসা দেখছি অনেকটা ছেলে ঘুরছে মাদ্রাসা, দুর্গাপুর, আলহামদুলিল্লাহ। তাহলে যারা পড়ায়, যারা চালায়, কত কষ্ট, তারা লার ঘা তারাই, যারা নৌকা চালায় তারাই জানে তার ঘা। জি ভোজপাড়া মাদ্রাসা এতিমখানা চালাতে এবছরে চাল লেগেছে 78 কুইন্টাল 86 কেজি চাল। 78 কুইন্টাল 86 কেজি চাল লেগেছে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। এবছরে যা বাচ্চা রয়েছে, আল্লাহ শুকরিয়া, 90 কুইন্টাল চালই খুলবে। 90 কুইন্টাল, আমাদের বাচ্চা কম। আর অন্য জায়গাতে 1 মাসে ওরকম 20, 30, 50 কুইন্টাল চালে 1 মাসে লাগে। আল্লাহ শুকরিয়া। ভোজপাড়া মাদ্রাসার ছেলের এবার 5টা ছেলে পাগড়ি বৈঠক দিয়ে তারা পাগড়ি নেবেন 2 তারিখে। এরপরেও 5-7টা ছেলে এবার মাধ্যমিক দিচ্ছে। আমার যেমন হেফখানা সঙ্গে জেনারেল লাইন 3 বছর মাধ্যমিক দিয়েছে ছেলেরা, ফেল করা তো দূরের কথা, একটা 3rd ডিভিশন পর্যন্ত পাইনি। 1st ডিভিশন আর 2nd ডিভিশন ছাড়া আজ পর্যন্ত ভোজপাড়া মাদ্রাসার ছেলে কোনো ছেলে মাধ্যমিকই পাস করেনি। আলহামদুলিল্লাহ বলেন। এবছরে 5টা ছেলে পাগড়ি নেবে, 7টা ছেলে মাধ্যমিক দেবে। তার মধ্যে 3টে ছেলে পাগড়ি নেওয়া ছেলে, তারাই, তার মধ্যে 3টে তারা মাধ্যমিক দেবেন। 1 তারিখ থেকে সভা, মাদ্রাসা বোর্ডের 1 তারিখ কি 2 তারিখ থেকেই পরীক্ষাও দিতে হবে, পাগড়িও নিতে হবে, একসঙ্গে চলতেছে। বুঝতে পড়াশোনা কি পরিমাণ চাপ, বাংলা, ইংরাজি, অঙ্ক। 1st ডিভিশন একটা স্বাভাবিক একটা ছেলে মেয়ে মাধ্যমিকে 1st ডিভিশন পাস করতে 2-3টে করে আলাদা আলাদা মাস্টার রাখতে হয়। তাহলে মাদ্রাসার ছেলেদের কোন কায়দা বাংলা ইংরাজির উপরে দক্ষতার মাস্টার রেখে পড়ালে তবে 1st ডিভিশন 2nd ডিভিশনে পাস করা যায়। বুঝেছেন? আপনাদের কাছে দোয়া চাইছি, মাদ্রাসার দোয়া করবেন। 17-18 মাঘ ইসালে সওয়াব আপনারা যাওয়ার জন্য দাবি করছি, অন্তত যাবেন, দেখে আসবেন, পরিবেশটা দেখে আসুন। এর আগে আপনারা অনেক পয়সা দিয়েছেন, কেন এখানকার এইদিকে ঘোনার অনেক ছেলে আছে, তালপুকুরের ছেলেরা আছে, এরা কালেকশন টান করতো। আপনাদের ডোর টু ডোর আর কালেকশন করতে আসবে না। ভোজপাড়া মাদ্রাসা কালেকশন টোটাল বাচ্চাদের দিয়ে বন্ধ করে দিয়েছে এবার, একদম। সারা বছর করিনি, ইসলাম সবার কদিন একটু করা হয়, তাও বন্ধ করে দিয়েছি। আমার মাদ্রাসা কোনো কালেক্টর নেই, কমিশন দিয়ে কোনো লোক দিয়ে জনের দাম দিয়ে কাউকে দিয়ে আমরা কোনো কালেকশন করিনি। জি দোয়া রাখবেন। আমি এতক্ষণ ধরে আপনাদের যেটা শিক্ষার উপরে কথা বলতে চেয়েছিলাম, নিজেরা শিখতে হবে, নিজেদের বাচ্চা কাচ্চাগুলো তাদের কোরআন ভালো করে শেখাতে। আচ্ছা, খুব ভালো করে তাদেরকে শেখাতে হবে। এই চিন্তা চেতনা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে, এটা আমি আপনাদের কাছে দাবি করছি। খুব মাথায় রেখে চলবেন বাবু। সবচেয়ে একটা জিনিস দেখছেন, এখন বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত অনেকগুলো মাদ্রাসা, সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি শিক্ষার আন্দোলন যেটা বেড়েছে সেটা হলো কেরালা মডেল স্কুল। কেরালা মডেল স্কুলের বাচ্চারা যে পরিমাণ শিক্ষা, তাদের যে পরিমাণ আন্দোলন, তাদের যে পরিমাণ পরিষেবা দিকে চলছে বা দেখা যাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলা যায়। আর আল্লাহ যদি 10টা বছর সময় দেয়, 10 বছর যদি সময় দেয়, 10 বছর পরে একটা কেরালা মডেল স্কুলের বাচ্চা আশা করা যায় একটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত পরশু দিনকার
বেড়া চাপা যে আপনার হচ্ছে তরঙ্গ অনুষ্ঠান, বাচ্চাদের যে প্রতিযোগিতা হলো, ছোট ছোট বাচ্চাদের স্পিং তাদের বক্তব্য রাখবার, তাদেরকে মানে কেরাত পড়বার, গজল, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেভাবে চলেছে, আল্লাহ শুকরিয়া, খুব সুন্দর ভালোভাবে চলছে। আমাদের কেরালা মডেল স্কুল আমিও ভোজপাড়াতে চালু করেছি। অনেক আগ থেকে অনেকগুলো বক্তব্য, মেয়েদের বক্তব্য আলাদা, ছেলেদের বক্তব্য আলাদা, বয়স্কদের কোরআন পড়ার ব্যবস্থা। কখন পড়বা কোরআন তুমি? বলছি ভাই সব একটু পড়ো। বলে ওলিল ভাই দেন কাজের জ্বালা, সারাদিন ফাঁকনি, গরিব মানুষ জন্য দিলি খাওয়া হয় না। কটায় পড়বা? কখন সময় তোমার? মাগরিবের পরে এসো। তা এক শ্রেণীর লোক তার মাগরিবের পরে দেখা যাতে 1 ঘন্টা 40 মিনিট পড়লো। আর এক শ্রেণীর লোক বলতে 8টা 9টার আগে সময়। ঠিক আছে, তুই 9টায় পড়, লাস্ট বক্তব্য 9টায়, 9টা থেকে 9:30 কি 9:40, তাও তোমার পড়তে হবে ভাই, না পড়লে হবে না। তুমি কোরআন যদি শিখতে না পারো, তোমার নামাজ সহি হবে না। তুমি কোরআন যদি পড়তে না পারো, নামাজে তোমার মন বসবে না। নামাজ তুমি যদি কোরআন যদি সহি করে পড়তে না পারো, তুমি কোনো দোয়া কালামও তুমি শিখতে পারবে না। তাহলে উপায়টা তোমার কি হবে? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। জি ভাই, নামাজ আদায় করতে গেলে সর্বপ্রথম নামাজের পাটিটা ফেলে তো আপনাকে দাঁড়াতে হবে নাকি? তা নামাজের পার্টিতে দাঁড়িয়ে নামাজের পার্টির একটা দোয়া আছে, তা সেটাও তো বলতে গেলে আপনার আরবিতে বলতে আমার মাথায় আসে না। এটা পায়ে ধরে কেন শেখাতে হবে, কেন বলতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে গেলে কেউ বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজের যোগ্যতায় বাঁচতে হবে। তার মানে নিজের আমল, নিজের ইবাদত করে আল্লাহকে রাসূলকে খুশি করে তবে জাহান্নামকে হারাম করতে পারলে তবে তো কবরে আযাব থেকে বাঁচা যাবে। তা আমাকে আপনি ঠেলে দিলেও জাহান্নামে যাব না, আর আপনি টেনে এনে জান্নাতে ঢুকিয়ে দিলেও যেতে পারবো না। নিজের ইবাদত আমলের উপরে নির্ভর করে তবে তো যেতে হবে। খুব ঠান্ডা মাথায় জি এই চিন্তা করে আমার ছোট্টবেলা থেকেই, যেখান থেকে আমি মাদ্রাসা ছেড়ে দিয়ে যখন আমি নিজে সমাজের সঙ্গে যুক্ত, যখন মসজিদে 12 বছর ইমামতি করেছি, ইমামতি করে দেখলাম এই ইমামতি করছি, পয়সা পাচ্ছি, টাকা নিচ্ছে, এই পর্যন্ত কিন্তু মুসল্লিরা কি হচ্ছে, অধিকাংশ মুসল্লিটা আত্মীয় তো ধরলে ভালো করে বলতে পারে না। জি এটা কোরআন সূরা ফাতিহা শরীফ পড়তে হলে আমি লজ্জার কথা কি বলবো, নামাজ পড়ে মুখ দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এরকম বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শরীফটা ভালো করে পড়তে পারে না। আচ্ছা বলেন এর উপায়টা কি হবে? 12 বছর ইমামতি করার পরে চিন্তা ভাবনা করে দেখলাম এক্ষুনি এদেরকে কিছু শেখার ব্যবস্থা করতে হবে। আমি মাদ্রাসা করি তো সেদিন, কিন্তু আমি 22 বছর ধরে মক্তব চালাচ্ছি, বিনা পয়সায় বক্তব্য চালিয়েছি। 10টা পয়সা কোনোদিন আমার কেউ দেয়নি, আমি কার কাছে কোনোদিন নেইনি। একটা না আমি চালিয়েছি, একটা না 19 বছর। তারপরে মাদ্রাসার কাজে জলসারেতে ঢুকে তখন আমি আর সময় পাইনি গো। যে তারপরে মাস্টার রেখে ফের চালাচ্ছি। আমার বক্তব্য ওয়াজন হচ্ছে, মানুষ শোনে, আবেগের সঙ্গে যতক্ষণ শোনে ততক্ষণ ভালো লাগে, ততক্ষণ মন হয় যে এইটা আর করবো না, এই পাপটার করবো না, সুদির টাকা নেবো না, জি মিথ্যে কথা বলবো না, আর আল ঢালবো না, কি এই জেনাবে বিচার করে এটা ওটা, যতক্ষণ ওয়াজ শোনে ততক্ষণ ভালো লাগে। এ কিন্তু যেই উঠবে শয়তান পাছায় বাজতে ফাড়াত ফাড়াত চিল্লাত বাড়িয়ে যাবে তার, মানে এপারের ওয়াজ এই পারেই থাকবে, নদী পার করে ওপারে নিয়ে জানির কোনো লাইন নেই। আমি দেখলাম একমাত্র জাতির ভিতরে শিক্ষা ঢোকাতে হবে। জাতির ভিতরে শিক্ষা না ঢোকাতে পারলে, এদের গুরুত্ব না বুঝতে পারলে ততক্ষণ পর্যন্ত এরা সোজা হবে না। জি ভাই আলহামদুলিল্লাহ ইদানিং ভোজপাড়াতে মাদ্রাসাতে একটানা প্রায় 44টার উপরে একদম যুবক ছেলে, তার স্কুলে পড়া ছেলে, আবার অনেকের সংসার হয়ে গেছে, 44টার উপরে ছেলে একসঙ্গে তারা কোরআন শরীফ ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কম মেহনত করলে তবে হয়নি, কবে তারা আসতে চায় না, তো কত রকম করে বলে কই এনে তবে তো তাদের শেখাতে হয়েছে, তাদের তো বলতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলতে সভা দিতে যান, আমি বলো বারণ করিনি, আবার হয়তো আপনারা ভুল বুঝবেন। আমরা জলসার ভিতরে সমাজে এখানে বসলে জ্ঞান হবে, যতক্ষণ বসবেন ততক্ষণ ভালো লাগবে। এখানে উঠে যাবেন, ও আজকে হয়তো 2-1 দিন আস্তে আস্তে মন ভোলা হয়ে যাবে, কিন্তু পড়ে যেটা শিখবেন অন্তরের সঙ্গে যেটা গেঁথে যাবে, আল্লাহ কবর জগৎ পর্যন্ত নিয়ে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলেছি সবার চাইতে, ধর্ম সবার চাইতে আপনি মক্তবের উপরে গুরুত্ব দেন। যদি শিক্ষা যদি জাতির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন আপনার ছেলেটা মেয়েটা, তবে হয় এই হয় না, তার একটা কারণ আছে। জি ওই যতক্ষণ কাদা থাকে ততক্ষণ কাদা দিয়ে অনেক কিছু বানানো যায়, কিন্তু কাদা যদি রৌদ্রে দিয়ে শুকিয়ে দেওয়া হয় তখন আর গুলো কাজে লাগানো যায় না, পট 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 ভেঙে যায়, যায় না
জি আমি বাস্তব বলছি, আপনার ছেলেটা বা মেয়েটা একদম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, এক কথা হাই স্কুলে 5 ভর্তি করবার আগে যদি ওই বাচ্চাটাকে যদি কোরআন শিখিয়ে দেন, শরীয়তের শিক্ষা যদি মোটামুটি ওর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি একটা জায়গা তৈরি হবে। কিন্তু যখন 5 উঠবে তখন ওর ক্লাসে যত বড় বড় ক্লাস যাবে তত বইপত্র বেশি হবে, প্রাইভেটে পড়ার চাপ বাড়বে, ও তখন বললে তখন আর সময় পাবে না। আমরা বাচ্চা বেলা থেকে শেখাইনি, বাচ্চা থেকে আমরা চেষ্টা করি, এই কারণের জন্যই আমরা আজকে মার ব্যাড লাক হতে হয়, মার খেতে হয়। জি ওই জন্য আমি আপনাদেরকে বারবার বলতে চাইছি, ভাই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা যদি না থাকে কোনো লাভ হবে না। মাতিন সাহেব প্রায় জলসা কামাই করতো, আর আমাদের বিরাট রাগ হয়, এই আমাদের কথা শুনতে হয় বিরাট, ধরেন কথা লক্ষণ করে এই জলসা মাতিন সাহেব ধরে আজকে দাওয়াত আছে, হঠাৎ করে দেখা গেল আসলো না। আচ্ছা যদি না আসে কমিটির লোকেরা খুশি হবে না, সন্তুষ্ট হবে না। এবার আমরা যেহেতু সংগঠন লোক হয়তো বললো, আমাদের এখানে লোকেরা ভাই দেখেন মাতি সাহেব সবাই আসলো গ্রাম লোকের কাছে এই বলছে সেই বলছে, কত খারাপ কথা বলছে, রাগ করে, আমাদেরও শুনতে খারাপ, আর আমাদের খারাপ লাগবে যে পারবো না তো দাউদ নেবো না, তাহলে ফেদায়ের দাউদ এত নেবার কি দরকার, পারবো না তো নেবো না। কিন্তু মাতিন সাহেব দেখি আমরা দেখি যে জলসাগুলো কামাই ইচ্ছা করে করে না, করিনি, হয়তো একটা শিক্ষার ব্যাপারে, জাতির ব্যাপারে, কোনটা আন্দোলনের ব্যাপারে তখন জলসাগুলো কামাই করেছে, এখনো করছে করে, কিন্তু ওনার চেতনা হলো মাতিন সাহেব জীবনে যে ইনকাম করে যদি মনে করতে ইনভেস্ট করবে, যদি মনে করতে টাকায় দাঁড় করাবে, অর্থ দিয়ে দাঁড় করাবে, বহু কিছু করতে পারত। এখনো পর্যন্ত বঙ্গনুরের পিছনে যার ট্রিবিউনের টাকা ওনার ব্যয় করতে হয়, এখনো পর্যন্ত ভর্তুকি দিতে হয়, অবাক হয়ে যেতে হয়। বঙ্গনু তো মানুষ এখন আর বঙ্গনুর উপরে কাগজ মানুষরা পড়তে চায় না, তখন এখন মোবাইলের যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আগে থাকতে সব পাওয়া যায়, এই জন্য অত গুরুত্ব দেয়। কিন্তু তারপরেও মুজাদ্দেদের জামানের নামে যেহেতু তিনি পত্রিকাটা বার করে, এখনো পর্যন্ত প্রতি মাসে মাসে টাকা ভর্তুকি দিয়ে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। জাতির জন্য, শিক্ষার জন্য তিনি ভাবছেন। আমিও আপনাদের লক্ষণকাঠি এলাকায় এর আগে অনেকবার এসেছি, আজও এসেছি, আমি আপনাদের হাত নাদের পায়ে ধরে বলছি, মাদ্রাসা আপনাদের বাচ্চাগুলো হাই স্কুলে পড়ান, কোন আমি নিষেধ করছি না, হাই স্কুলে পড়ান, স্কুলে পড়ান, কলেজে ইউনিভার্সিটি যেখানে পড়ান পড়ান, তবে তাদের ভিতরে কোরআন আগে ভালো করে ঢুকিয়ে দেন, ইসলাম ভালো করে ঢুকিয়ে দেন। বাবু আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে একবার না কয়েকবার তো মক্কা মদিনা ঘুরিয়েছেন, যারা গেছেন তারা জানে, এখানে কেউ থাকলে তারাও জানবে। আমাদের শুধু এই কথাটা কেন বলছি তার কারণ রয়েছে, আমরা মসজিদে যদি নামাজ পড়তে যাই, ছোট ছোট অনেক বাচ্চারা নামাজ পড়তে যায় না মসজিদে, আমাদের দিকে যায় তো, এই বাচ্চারা নামাজ পড়তে গেলে যদি এরা একটু কথা বলে, একটু যদি এরা আওয়াজ করে, পিছনের লোকেরা বা সামনে অনেক লোক কি করতে মসজিদে বাড়ি যাত্রা জ্বালাতন করিস, কত রকম কালোমুখ করে না, পরে বলে রমজান মাসে ইফতারি করবার জন্য যে বাচ্চারা রোজা থাকে না, এরকম বাচ্চারা ইফতারি খাবার লোভে হোক আর যে আনন্দে হোক, এরকম বহু বাচ্চা মসজিদে যায়, যায় না, যায় না, হামেশা যায়, এই দে ওদের হাতে ইফতারি দে, এই বাড়ি যা, চল যা, সারাদিন রোজা থেকে খাটখাট খাটখাট করবে, ওই বাচ্চাগুলো কালো মুখ তাড়িয়ে দেয়। ভাই মক্কা এবং মদিনা, মদিনা না মদিনা নবাবী, জি যেখানে 10 লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে এক জামাতে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলবেন। মদিনা মক্কা শরীফে, জি হিরাম শরীফের ভিতরে টোটাল চাতওয়াল দিয়ে প্রায় 30 লক্ষেরও বেশি এক জামাতে একসঙ্গে নামাজ পড়তে পারে, তা কত বড় জামাত বলে মনে হয়। তো দেখি এমনি তো বড় লোকের সায়না লোকেদের কথা বলছি, ওখানকার নামাজ পড়া নিজের মত পত্র কত রকম দেশেতে যায়, সমস্ত দেশ থেকে যায়, কারোর মাথায় টুপি আছে, টুপি আছে, দাড়ি আছে, এই পর্যন্ত লম্বা সুন্নতি লেবাস, আলহামদুলিল্লাহ। আবার অনেক লোক আছে এই পর্যন্ত জামা, মুখে দাড়ি, মাথায় টুপি নেই, ওইভাবে নামাজ পড়তেছে। আবার কত লোক দেখা যাচ্ছে, জি বাবু তা দেখা যাচ্ছে মাথায় টুপি আছে, একটা দেখা যাচ্ছে শর্ট জামা, তা দিয়েও পড়ছে। জি কিছু লোক আমরা জানি, সাথে বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমানের মতাদর্শের মানুষ যারা আমরা জানি, বেটা ছেলেদের গিটির উপরে কাপড় পরতে হবে, গিটির নিচে কাপড় পরা হারাম, গোছের নিচে, মেয়েদের গোছের নিচে জামা কাপড় পরো, গোছের উপরে কাপড় পরা নিষেধ, এটা আমরা জানি। ওইখানে প্রচুর পরিমাণে পুরুষ রয়েছে যাদের জামা এত পরিমাণ লম্বা, এত লম্বা পুরো মাটি ঘেঁষড়ে জামা চলে, ওটা একটা দিক গেল।
আপনি নামাজ পড়ে কাতারে দাঁড়িয়েছেন, মানুষ নামাজ আদায় করছে, আপনি যে নামাজ পড়ে বাচ্চারা তো দূরের কথা, বড় বড় লোক তারা আপনার ঘাড়ের উপরে দিয়ে পা দিয়ে সামনে দিয়ে ঘর ঘর করছে, যার মতন চলে যাচ্ছে। আর আমরা কি করি? মসজিদে নামাজ পড়লে আমরা বলি যদি ওখানে 1 ঘন্টা, কেন 1 ঘন্টা, একদিন না 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে, তাও দাঁড়িয়ে থাকতে হবে, কোন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ যেতে পারবে না। বলিস না? বলিনি? কিন্তু মক্কা এবং মদিনায় সবাই কথা কিন্তু আমি বলিনি, ভুল বুঝবেন না, হামেশা নামাজ আদায় করলে সামনে দিয়ে শুধু যায় না, এরকম ঘাড়ের উপরে পিঠির উপরে পা দিয়ে লাথি মেরে ওইভাবে বেরিয়ে যাচ্ছে। তো নামাজে কাতারে আছে ছোট্ট ছোট শিশু বাচ্চা, যাদের 6 মাস 1 বছর করে বয়স, ওই ঠেলা গাড়ি, দোল্লা গাড়ি, ওই গাড়ি করে এনে কাতারে ওদের দাঁড় করিয়ে ওই গাড়ি রেখে দিয়েছে, যে তার বাপ নামাজ পড়ছে পাশে। তো এনায়েত ভাই বলে একজন লোক মক্কাতে আমার খুব পরিচিত, তিনি 30 বছরের উপরে আছে, মক্কা বাড়ি হলো বারমাই। তো আল্লাহ শুকর, আমি তো আল্লাহ অনেকবার নিয়ে গেছেন, তো ওনার সঙ্গে বিরাট পরিচয়। বলা এনায়েত ভাই, এই ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এখন 1-1.5 বছর করে বয়স, কি 3-4 বছর করে বয়স হিসাবে এলে ঠেলা গাড়ি করে জামাতের টাইমে আজান